হলুদ, আদা, ঘরের রান্নার যে উপকরণ সরিষা, তার থেকে 2 কিলো সরিষা আর মৌরি, এগুলো সব গত বছর আমি করেছি। কিছু বিনা মাটিতে করেছি। এই যে আদাটা দেখছো, এটা বালিতে, এমনি ঘরের যে আদা নিয়ে এসেছিলো বালিতে পাতা বের করে নিয়ে আবারও রোপণ করে দিয়েছি। মিডিয়াটা। নমস্কার, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে চলে এসেছি নতুন বাগানে, যেখানে লতানো উদ্ভিদ আছে। সেখানে কিছু তোমাদের এই রান্নাঘরেরই বীজ নিয়ে এসে লাগাবো। তোমাদের দেখাবো যে বীজ না কিনেও রান্না করা যে আমাদের মশলাগুলো আছে সেইগুলো দিয়েও উদ্ভিদ চাষ করা যায়, সেটা প্রমাণ করানোর জন্যই আমি আজকে এসেছি। আর সব থেকে বড় কথা, গত বছর যেহেতু আমি এইভাবে লাগিয়েছি, তাই দর্শক বন্ধু বলবো আর বীজ কিনতে হবে না। ঘরে যে হাজব্যান্ডে যেটা বাজার করে নিয়ে এসেছে সেখান থেকেই তোমাদের হয়ে যাবে। তো চলো কী কী বীজ লাগাচ্ছি তোমাদের দেখাই, আর তোমরা সাথে থাকো, স্কিপ করো না। বৃষ্টিটা হওয়ার আগে নিম্নচাপ যখন হয়েছিল আমি জানতাম না, তখনও কতগুলো সবজি চাষ করেছিলাম। দেখো, এটা হচ্ছে মূলো, এটা সরিষা, তারপরে ধনেপাতা, পালং শাক, বরবটি, তারপরে বিনস, গাজর, শসা, এতগুলো বীজ আমি ফেলেছিলাম। দর্শক বন্ধু, ঠিক গ্রীষ্মকালে যেমন দুবার চাষ আমার নষ্ট হয়ে গেছে, এবারও তাই। একবার চাষ করে এবারও কি আর চাষ করতে চলেছি। দেখো, এখন তো সময়ের অভাব, এত কাজে ব্যস্ত হয়ে পড়েছি যে বীজের দোকান পর্যন্ত যেতে পারি না। গেলেও কি করি, ছেলেকে দিয়ে আনাই। তো আমি বুদ্ধি বের করলাম, ঘরে যে মশলাগুলো আছে রান্নাঘরে রান্না করার জন্য উনি নিয়ে এসেছেন, সেগুলো থেকে নতুন করে চারা তৈরি করলে বা গাছ করলে কেমন হয়। তো সেই বুদ্ধি নিয়েই চলে এসেছি। যদি হাতের কাছে পাই তাহলে কেন আমরা বাজার থেকে আনবো? কারণ খাওয়ার যে সংসারের জন্য যেগুলো আসছে, সেখান থেকে যদি সুন্দর সুন্দর শাক চাষ করতে পারি তাহলে কেন বাইরে যাব। হ্যাঁ, চলে এসেছে। দেখো, ধনের প্যাকেট উনি এনেছেন, 1 প্যাকেট ধনে। এখান থেকে ধনেটাকে ভিজিয়ে একদম উইদাউট সয়েল বা জৈব সয়েল যাই হোক লাগানো যাবে। কিভাবে লাগাবো তোমাদের তো ডেমো দেখিয়েছি, তোমরা দেখে নিও। আর এই দেখো, শুকনো লঙ্কার চারা করব। এই শুকনো লঙ্কা থেকে ফাটিয়ে নেব, ভেতরে যে বীজটা আছে সেই বীজটা বিছিয়ে দেবো, চারা হয়ে যাবে। আবার এই যে আকাশি লঙ্কা, এটা আমার ভাসুর চাষ করেছে, আমিও চাষ করেছি। একবারে বড় হচ্ছে, আবার চারা করছে, আবার লাগাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তাহলে 3টে হয়ে গেল। আর এটা হচ্ছে মেথি। এটাও সেই উনি বাড়ির রান্নার জন্য এনেছেন। তো এটাও তাই, একটুখানি ভিজিয়ে তুমি 2 ঘন্টা ভিজিয়ে তুমি চাষ করো, দেখবে কি সুন্দর শাক হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে মৌরি। এই যে সাধারণ মৌরি, জাস্ট এমনি সাধারণ মাটিতে বিছিয়ে দিলেই একদম খুব সুন্দর। তবে একটা কথা বলবো দর্শক বন্ধু, মাটিতে রোপণ করলে খুব সুন্দর হবে মৌরি গাছ যদি কর। তবে আমি কোনো দিনও করিনি। এর সঙ্গে আমার পোস্তও থাকে, পোস্তও চাষ করি। এবছর এখনও করিনি, অল্প 2-1টা দানা আমি ফেলে দেব। তাহলে কতগুলো হচ্ছে দেখছে তো। আর তার সঙ্গে সাদা সরিষা আমি করতে পারি না, সাদা সরিষাও আমি দোকান থেকে আনানো আছে, সেটাও কটা ছিটিয়ে দেবো। আর এখানে আছে আমার এখানে দেখো, গত বছর আমি করেছিলাম, এই দেখো সরিষা শাক করতে, মানে শাক খাবো বলে বিছিয়েছিলাম, দিয়ে আমার মশলা হয়ে গেছে, সারা বছরের মশলা হয়ে গেল। তাহলে বুঝতে পারছো তো যে ঘরের জিনিস দিয়েই যদি আমরা কিছু করতে পারি তাহলে কতটা খুশি। হ্যাঁ, অনেক অনেক খুশি। আমি এত খুশি হয়েছিলাম গত বছর আমার গাছ দেখে, তাই এবছরও আমি পসরা নিয়ে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি। যারা বিশেষ করে মহিলারা চাষ করতে ইচ্ছুক, নতুন বাগানি বা যারা করছো, তাদেরকে সকলকেই বলছি, রান্নাঘরের জিনিস দিয়েই আমরা কিন্তু অনেক অনেক শাক সবজি করতে পারি। সবজি বলতে
ধরো লঙ্কা আর শাক, এই যে ধনে, তারপরে মেথি, হ্যাঁ, তারপরে সরিষা, এগুলো হচ্ছে শাক। এইগুলোই আমরা লাগাবো এবং খুব সুন্দরভাবে যখন আপডেট সুন্দর দেখতে হবে, সবুজে ভরে যাবে, তারপরে পেকে গেলে আবারও মশলা হবে, মানে একদিকে শাক আবার পেকে গেলে মশলা, তার মানে বোধ দিচ্ছে আমাদেরকে, দুই দিক দিয়েই দিচ্ছে। তাই কেন নেব না দর্শক বন্ধু, এইভাবেই আমরা ছোট্ট ছোট্ট করে আমাদের স্বাদগুলো পূরণ করব এবং অবশেষে দেখবে অনেক অনেক, কারণ আমার 2 কিলো সর্ষে হয়েছে। ভাবতে পারো যে আমি মাত্র কয়েকটা দানা বিছিয়ে দিয়েছিলাম, তাই কত সুন্দর সর্ষে হয়েছে। হ্যাঁ, কত বছর যারা ভিডিও দেখেছো ভবি অফ সুলেখা, তারা তো দেখেছেও কত সুন্দর ফুল হয়েছিল। হ্যাঁ, এবারও তাই। তার সঙ্গে তো আছেই অনেক কিছু আছে, সাদা শাক, সর্ষের শাক, প্রচুর প্রচুর। দর্শক বন্ধু, মানে নিজেদের মতন করে লাল ডাঁটা তুমি লাগাও, লাল ডাঁটার শাক বীজগুলো রেখে দাও, সাদা ডাঁটার বীজ রেখে দাও, নোটের শাকের বীজ রেখে দাও, বাড়ির নোটের শাকের বীজ রেখে দাও, বোতর শাকের বীজ রেখে দাও, মানে সবই তুমি যদি রেখে দাও না, তোমার ঘরেই হয়ে যাবে, ঘর থেকেই তোমার চাষ হয়ে যাবে। তো এটাই বলবো দর্শক বন্ধু, এই ছোট ছোট টিপসগুলো, বুদ্ধিগুলো কারোর কাছ থেকে পেলে ভীষণই ভালো লাগে। তাই আমি যেহেতু পেয়েছি গত বছর প্রচুর, তাই এবছর তোমাদের জানালাম, তোমরাও করো, ভীষণই ভালো লাগবে। চলে এসেছি বাগানে। বাগানে আস্তে আস্তে দেখছি নতুন একটা জীব, মানে হনুমান এসে দাপট করছে, সব পাতাগুলো ছিঁড়ছে, খাচ্ছে। তো যাই হোক, এটা আমার একদম চাষ করা জমি ছিল, বৃষ্টির পর আবারও লেবেলিং হয়ে গেছে। এক কথায় আমি লেবার দিয়ে করেছিলাম। সর্ষে, মেথি, ধনে সব ভেজানো আছে, লঙ্কার বীজ আর মৌরি। তো যেহেতু এখানটায় লেবার দিয়ে কোপানো হয়েছিল, এবার একটু নিড়ানি দিয়ে জাস্ট একটু একটু করে তোমাদের দেখিয়ে দেবো বীজগুলো কিভাবে বপন করতে হয়। আমি যেভাবে বপন করি সেইভাবে তোমাদের ছোট ছোট করে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা স্কিপ করো না, সাথে থাকো। মৌরিটা জাস্ট এরম করে দিয়ে ছিটিয়ে দেবে, দিয়ে ঢেকে দেবে। এত সুন্দর গাছ হবে, বিশেষ করে ল্যান্ডে এত সুন্দর মৌরি গাছ হয়। গত বছর হয়েছিল দর্শক বন্ধু, তো দেখার মতন হয়েছিল, দেখার মতন। তো ভীষণই ভালো লাগে, এই যার জন্য এবারও আমি করছি। তো এইভাবে জাস্ট ছিটিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। কেন ঢেকে দিতে হবে? কারণ আমাদের এখানে মুরগি আর পাখির উৎপাত খুব, দেখতে পেলেই খেয়ে নেবে। শস্য না, দানা শস্য তো ওরা খেতে ভালোবাসে। আর তার সঙ্গে আছে দেখো, এবার জায়গাটা পুরো একদম নরম, যেহেতু কোপানো হয়ে গেছে। আমি মোটামুটি দেখো এটা ছোলা কিভাবে, ছোলা একদিন ভিজিয়ে রেখে মুঙ্কুর বের করে ছিটিয়ে দিয়ে হালকা করে ঢেকে দেবে, অবশ্যই ঢেকে দেবে। আলগা দেখতে পেলেই পাখিরা খেয়ে নেবে। তাই আপনা আপনি ওপরের মাটিটা যদি ঝুরঝুরা হয় আরও ভালো হতো, যেহেতু ওটা নরম মাটি। যাই হোক, ওই নরম মাটি ভেদ করে কিন্তু ছোলাটা ওপরে উঠে আসবে, তাহলে ছোলা হলো। এবার যে সাদা মোটা মটর আছে, সেই মটরগুলোও ছিটিয়ে দিলাম। এবার তোমাদের দেখাবো যে আমার গত বছর কতগুলো মটর হয়েছিল। সে আজ পর্যন্ত আমি মটরের বীজগুলো ছাড়াতে পারিনি, বস্তাবন্দি করা আছে। তো সেইগুলোও নিয়ে এসে যদি ছিটিয়ে দিই, কি সুন্দর মটরের শাক হয়ে যাবে। 2 রকমের মটরের শাক গতবারও লাগিয়েছিলাম। আর সর্ষের দানা কীভাবে করবে, জাস্ট এইভাবে ছিটিয়ে দেবে, একদম নরম জায়গা, একটু জলের হয়েছে, সর্ষের দানা ছিটিয়ে দিতে হবে, তারপরে মেথির দানা এভাবে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিলেই হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমার এখানে লেবার দিয়ে জাস্ট জায়গাটা পরিষ্কার করা, কোপানো আছে, তো এইভাবে হয়ে যাবে। দেখাবো, আপডেট অবশ্যই থাকছে তোমাদের। আর ধনে তো জাস্ট ভিজিয়ে রাখতে হবে 2 দিন, দেওয়ার পর তোমরা ধনের মাটিটাও কিন্তু খুব নরম করে বিছিয়ে দেবে, হয়ে যাবে। এইভাবে পরপর পরপর আমি কতগুলো চাষ বৃষ্টির আগে করেছি, আবারও করলাম। দর্শক বন্ধু, চাষ এমনই একটা উপযুক্ত যদি পরিবেশ না পায়, তাহলে কিন্তু বেরোবে না চারা। এবার লঙ্কার বীজগুলোও তাই যেখানে ফেলে দিলাম, দেখবে 1 মাসের মধ্যে লঙ্কার চারা হয়ে যাবে।
চারিদিক দিয়ে লঙ্কার চারাটা লাগিয়ে দেবো। কেন কিনবো আমরা? আমাদের হাতের কাছে যদি আমরা পাই, কেন কিনবো? তাই রান্নাঘরের মশলা দিয়েই আজকের ভিডিওটা বানালাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার মাচান চাল কুমড়ো কি সুন্দর হয়েছে। 3টে চাল কুমড়ো যথারীতি পাড়া হয়ে গেছে, আর একটা আছে পাড়তে পারিনি। এই যে হনুমানগুলো এসেছে, আর তার নিচে দেখো আছে বরবটি, বিনস লাগানো হয়েছে। তোমাদের দেখালাম না এর আগে, বৃষ্টির আগে লাগিয়েছি, এগুলোই বেরিয়েছে। আর এই যে এসেছে সব, এদের তো রাজত্ব সবসময় সব জায়গায় বিরাজ করছে। পাতাগুলো, ফুলগুলো ছিটছে। তো বছরের মটরের গাছ এখনও ছাড়াতে পারিনি, দেখো কেমন কালো কালো হয়ে গেছে, দেখেছে তো? তো এগুলো সময় করে ছাড়াতে যে মানে ছাড়াবো সেটাও পারিনি। তো এত ফল হয়েছে দর্শক বন্ধু, এখনও ভালো আছে দেখো, প্রচুর হয়েছিল। তো এইগুলোই সাধারণভাবে ছিটিয়ে দিলেই হয়ে যাবে মোটামুটি। এই দেখো কিছু ভালো আছে, বেশিরভাগটাই ভালো আছে। এইগুলো এমনি ছিটিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো ছাড়াতে হবে, লেবার আসবে, লেবার দিয়ে ছাড়িয়ে ছিটিয়ে দেবো। মোটামুটি সব চাষ করা হয়ে গেল দর্শক বন্ধু। ডবল চাষ করা হলো এবছর। মোটামুটি চুন দিয়ে একটু মাটিটাকে শোধন করে নিয়ে এখানে অনেক কিছু চাষ হলো। মোটামুটি মূলো, লাল শাক, সবুজ শাক, তারপরে ছোলা, 2 রকমের মটর, তারপরে ধনে, পালং শাক, সব রকমই চাষ হলো। যখন হবে অবশ্যই তোমাদের আপডেটটা দেব। এটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, নতুন বন্ধুদের কাছে তো আবদার আছেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এই সব ছোটো ছোটো টিপস পেতে বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে সবার আগে তোমার কাছে এইগুলো পৌঁছে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবুজের সাথে থেকো।